ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا بلى. قالوا ومن يأبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. সমস্ত প্রশংসা মহান আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে একটি ইসলামিক হালাকা বা মাজলিসে বসার তৌফিক দান পেয়েছি। সেই জন্য সেই মহান আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তি বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, যার অক্লান্ত পরিশ্রমে আমরা জাহিলি যুগ থেকে ইসলাম ধর্ম পেয়েছি, যিনি সর্বশেষ নবী ও রসুল, যিনি সর্বশ্রেষ্ঠ মানব, তার প্রতি আমরা দুরূদ পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত অতিথিবৃন্দ, আমার যে আজকের আলোচনা, সে আলোচনাটি হলো ইত্তিবাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করা বা অনুসরণ করা। তো আমরা জানি যে রসুল্লাহ মহানবুল আলামিন যুগে যুগে মানব জাতিকে হেদায়েতের জন্য নবী ও রসুল প্রেরণ করেছেন। আমরা সেই শুরুতে আমাদের যে নবী ছিলেন আদম আলাইহিস সালাম, এবং সর্বপ্রথম যিনি রসুল ছিলেন নূহ আলাইহিস সালাম, আর সর্বশেষ যিনি নবী ও রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন যে শরীয়ত পরিবর্তন হয় রসূলগণের মাধ্যমে, নবীদের মাধ্যমে কোনো শরীয়ত পরিবর্তন হয় না। একজন রসূলের তত্ত্বাবধানে অনেকগুলো নবী থাকতে পারে, এই জন্য রসূল দ্বারা শরীয়ত পরিবর্তন হয়। তো আমাদের শেষ নবী তিনি একজন রসূল। রসূল হওয়ার কারণে পূর্বের যেগুলো শরীয়তকে নিষেধ করা হয়েছে, সেজন্য পূর্বের সকল শরীয়ত যেগুলো নিষেধ করা হয়েছে ওগুলো নিষিদ্ধ, কিন্তু যেগুলো নিষেধ করা হয় নাই সেগুলো নিষেধ নয়। একটি কায়দা, মূলনীতি রয়েছে যে শারউম মান ক্বাবলানা শারউল লানা হাত্তা মা নুহিনা, যে পূর্বের শরীয়ত আমাদের জন্য ততক্ষণ পর্যন্ত শরীয়ত যতক্ষণ পর্যন্ত সেটা নিষেধ করা হয়নি বা নিষেধ না করা হয়, এতক্ষণ পর্যন্ত। আমরা আমাদের জন্য যেমন কুরবানি করা এটা একটা সুন্নত, তারপরে হজ করা এটা আমাদের ফরজ। তো এগুলো বিষয়ে হয়তো পদ্ধতি ভিন্ন হয়েছে, তো এগুলো কিন্তু পূর্বের রসুলদের ছিল, কিছু রসুলদের ছিল, তো হয়তো পদ্ধতিটা ভিন্ন হয়েছে। তো যেগুলো নিষেধ করা হয় নাই সেগুলো আমাদের শরীয়ত, কিন্তু যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলো আমাদের শরীয়ত নয়। তো আমি যেটা বলতেছিলাম যে যে আয়াতটি বলেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। মহানবুল আলামিন বলতেছেন যে তোমাদের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে বা ক্ষেত্রে উত্তম আদর্শ রয়েছে
ওই ব্যক্তির জন্য যারা আল্লাহর সাক্ষাতের আশা করে, পরকালকে ভয় করে এবং আল্লাহর বেশি বেশি জিকির করে। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সিদ্ধান্তে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ রয়েছে। যদি আমরা সেই আদর্শগুলো পালন করি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মূলনীতিগুলো রয়েছে সেগুলো যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি, তাহলে আমরা সেই কিয়ামতের দিন আল্লাহ তাআলা সাক্ষাৎ পাবো এবং আমরা সেই পরকালকে ভয় করব এবং আল্লাহর বেশি বেশি জিকির করতে পারবো, মানে ইবাদত করতে পারবো। আসলেই একজন মানুষ ততক্ষণ পর্যন্ত আল্লাহর বেশি বেশি জিকির করতে পারে না, ইবাদত করতে পারে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালো না বাসেন। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যদি বেশি বেশি আল্লাহর ইবাদত করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আরো বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করবেন। আর আপনি যদি ইবাদত ছেড়ে দেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ওই ইবাদত থেকে আরো দূরে সরিয়ে দিবে, আপনি আর বেশি বেশি ইবাদত করতে পারবেন না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাই, তিনি একজন সালাফ মানহাজের ব্যক্তি ছিলেন, ইমাম ছিলেন। উনি বলেছিলেন যে একটা ইবাদতে ইবাদতের ক্ষেত্রে কোনো দলিল আছে, কিন্তু তার ওই দলিলটি যথেষ্ট নয় যতক্ষণ পর্যন্ত সেটা আমলে রূপান্তরিত করতে, যতক্ষণ পর্যন্ত না করবে। যে আল্লাহ তাআলা বলছেন আপনাকে যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার মানে তুমি কুরবানি করো। তো এটা দলিল আছে, কউল কউল আছে, আল্লাহ তাআলার নির্দেশ আছে। হ্যাঁ, তো তো নির্দেশ থাকা সত্ত্বেও আপনি ওই যতক্ষণ পর্যন্ত সেটা আমলে বাস্তবায়ন না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ওই ইবাদতটা হবে না। আচ্ছা, আপনি এই 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 যে কউলটা আছে, রব্বিকা ওয়ানহার, এরপর আপনি আমলে বাস্তবায়ন করলেন, কাজে রূপান্তরিত করলেন, আমল করলেন, কিন্তু এই আমলটা লা ইয়াসিহ, বিশুদ্ধ হবে না। দলিল থাকা সত্ত্বেও, আমলে রূপান্তরিত করা সত্ত্বেও সেটা বিশুদ্ধ হবে না। নিয়া, এবং আপনার বিশেষভাবে নিয়ত আছে আল্লাহকে রাজি খুশি করার জন্য, সেই নিয়ত থাকা সত্ত্বেও সেটা লা ইয়াসিহ, বিশুদ্ধ হবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ইল্লা বিসুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী না হবে। অর্থাৎ ইবারতটা এমন যে লা ইয়াসিহুল কওল ওয়াল আমাল ওয়া নিয়্যা ইল্লা বিসুন্নাহ। হ্যাঁ, যে লা ইয়াসিহুল কওলা ওয়াল আমালা ওয়া নিয়্যাতা ইল্লা বিসুন্নাহ, যে যতক্ষণ পর্যন্ত আপনার ওই কথা, হ্যাঁ, আপনার আমল, আপনার নিয়ত, এগুলো সঠিক হবে না, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আপনি সেটা সুন্নত অনুযায়ী না বাস্তবায়ন করবেন। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একজন সাহাবী, তিনি নিয়ত করেছিলেন যে কুরবানি করবেন। তো কুরবানি করার জন্য তো আল্লাহ তাআলা আদেশ করেছেন অনহার, এবং তিনি এটা আমলে বাস্তবায়ন করেছেন, কুরবানিও করেছেন, এবং তার নিয়ত ছিল আল্লাহকে রাজি খুশি করার জন্য। কিন্তু তার ওই কুরবানিটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী, আদর্শ অনুযায়ী না হওয়ার কারণে সেটা কুরবানি হয় নাই। যেমন ভাবে একজন ব্যক্তি নিয়ত করেছিল যে কুরবানি করবে, এবং সে পশু ক্রয় করেছিল এবং জবাই করেছিল, সেটা হলো ঈদের সলাৎ আদায় করার পূর্বে সে কুরবানি করে ফেলেছিল। সে চাইছিল যে আমি যদি কুরবানি করে ফেলি, তাহলে আমার যে বাচ্চারা আছে তারা তাড়াতাড়ি খেতে পাবে। হ্যাঁ, তারপর আমার আত্মীয় স্বজন আছে তাদেরকে আমি গোশত পাঠাবো, এবং তার নিয়ত ছিল বিশুদ্ধ, যে আল্লাহকে রাজি খুশি করার জন্য। কিন্তু শুধুমাত্র তার ওই ইবাদতটা বিশুদ্ধ হয় নাই, কি কারণে? সুন্নাহ অনুযায়ী না হওয়ার কারণে। সুন্নাহ অনুযায়ী না হওয়ার কারণে এটা বিশুদ্ধ হয় নাই। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন
যে মান যাবাহা ক্বাবলা সালাহ ফাইন্নামা ইযবাহু লিনাফসি। হুম, যে ব্যক্তি এই ঈদের সালাত আদায় করার পূর্বে জবাই করবে কুরবানির পশু, সে জন্য কি করলো? ইযবাহু লিনাফসি, সে নিজের জন্য জবাই করলো। ওমান যাবাহা বা'দা সালাতি, যে ব্যক্তি ঈদের সালাতের পরে কুরবানির পশু জবাই করলো, ফাকাদ নুসুকাহু, সে কি করলো? আর সে মুসলিমদের যে সুন্নাত সেটা বাস্তবায়ন করলো। অর্থাৎ আপনি যদি কোনো আমল করতে চান, তো আমলটা যদি আপনার নিয়ত বিশুদ্ধ থাকে, আমলও যদি বাস্তবায়ন করো, তারপরও সেটা বিশুদ্ধ হবে না যদি সেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি না হয়। তো তাহলে আপনি যদি কোনো ইবাদত করতে চান, তাহলে অবশ্যই আপনাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী সেটা করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রাহিম। আমরা এই আয়াতটা যখন সৌদি আরবে দেখেছি, আহ সৌদিয়ান যারা কারি বা ইমাম, তারা যখন এই আয়াতটি তেলাওয়াত করতেন কোনো নামাজে, তখন তারা কন্দন করত এবং এই আয়াতটিকে তারা নামাজে দুইবার তিনবার করে ঘুরিয়ে পড়তো। কারণ এই আয়াতটিতে অনেক কিছু বলা হয়েছে। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, আপনি বলুন যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা কি করো? আমার অনুসরণ করো, অর্থাৎ নবীর অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের কি করবে? ভালোবাসবেন। ওয়াগফির লাকুম, মোচন করবেন। আল্লাহ গফুর রাহিম, যে কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায় সাল্লামের অনুসরণ করতে হবে। যদি আর যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি এবং তাদের গুনাহগুলো কি করবেন? মোচন করবেন। তো এই আয়াত থেকে আমরা এটা বুঝতে পারি যে অবশ্যই আল্লাহ যারা ভালোবাসতে চায়, তার অবশ্যই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে। এরপরে রসুল মহানবুল আলম বলতেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সিফাত বা বৈশিষ্ট্য, এটা বলা হচ্ছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কথা বলতেন, তিনি তিনার মনের ইচ্ছায় বা নফসের ইচ্ছায় এর কোনো কথা বলতেন না। যা তার কাছে ওহী করা হতো সেগুলো তিনি বলতেন। আপনারা জানেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মাদ্রাসায় লেখাপড়া করেননি, কোনো নিজে লিখতে পারতেন না। হুম, তিনি যা করতেন, যা বলতেন, যা কিছু দেখাতেন, সকল কিছু ওয়াহির মাধ্যমে, আল্লাহ তাআলার ইশারায়, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। তিনার শিক্ষক স্বয়ং আল্লাহ তাআলা এবং মাধ্যম ছিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত বা বৈশিষ্ট্য বলা হচ্ছে। তো তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে যিনি নিজের ইচ্ছায় কোনো কথা বলতেন না, তাহলে ওই ব্যক্তির অনুসরণ না করে আমরা কোথায় যাব? অবশ্যই ওই ব্যক্তিরই করতে হবে, অনুসরণ আমাদেরকে করতে হবে। এরপরে আল্লাহ তাআলা আরো বলতেছেন, ওয়াইন তুতিউহু তাহতাদু, যে তোমরা যদি আল্লাহ তাআলার হেদায়েত চাও, তাহলে তোমরা তার আনুগত্য করো। ওয়াইন তুতিউহু তাহতাদু, হ্যাঁ, যে তোমরা তার কি করো? আনুগত্য করো, তাহলে তোমরা কি পাবে? হেদায়েত পাবে। তো হেদায়েত পাওয়ার জন্য হলো আমাদের কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ওমা ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যে ব্যক্তি আল্লাহ তাআলার আনুগত্য করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে, অনুসরণ করবে, ফাউলাইকা, ওই সমস্ত লোক, হ্যাঁ, হুমুল মুফলিহুন, যে তারা সফলকামী। ওই সমস্ত লোক সফলকামী যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করবে। তাহলে আমরা যদি সফলকামী হতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, অনুকরণ, আনুগত্য করতে হবে, মেনে নিতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতুল ঈমান, যে ওই ব্যক্তি
যে তিনটা কাজের মাধ্যমে ইমানের স্বাদ পেয়ে থাকে। তার মধ্য থেকে একটি হলো আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে যে ব্যক্তি এই দুইজন ছাড়া সকল কিছুর থেকে কি করবে, সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে, তাহলে ওই ব্যক্তি ইমানের স্বাদ গ্রহণ করবে। অর্থাৎ পৃথিবীতে যত আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে, পিতা মাতা সহ, ভাই বোন সহ, স্ত্রী সহ, স্বামী সহ, তাদের সকলকে থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে যে পারবে, সেই ব্যক্তি ইমানের স্বাদ গ্রহণ করতে পারবে। হাদিসটি মুত্তাফাকুন আলাইহ। তাহলে আমরা যদি ইমানের স্বাদ পেতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রসুলকে কি করতে হবে, ভালোবাসতে হবে। আপনারা জানেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কাঠের মেম্বরে বা খন্ডে খন্ডে, হ্যাঁ, একটা গাছের খন্ডে দাঁড়িয়ে খুতবা দিতেন। যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাঠের খণ্ডটি সরিয়ে দিতে বললেন, তখন ওই কাঠের খণ্ডটি ক্রন্দন করছিল। তো হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমতুল্লাহ আলাই, হাসান বসরি রহমতুল্লাহ আলাই, তিনি বলেন, ইয়া মাআশারাল মুসলিমিন, যে হে মুসলিম সম্প্রদায়, আল খসবাতা তাহানা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুকান ইলা লিকাই, যে একটা কাঠের শুকনা কাঠের খণ্ড যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ, নিকটবর্তী হওয়ার জন্য, সান্নিধ্য পাওয়ার জন্য যদি ক্রন্দন করতে পারে, ফাআনতুম হাক্কু আন তাশতাকু ইলাই, তাহলে তোমরা তো সব তার থেকেও বেশি হকদার তার সান্নিধ্য, তার নিকটবর্তী পাওয়ার জন্য। হ্যাঁ, তো তার সান্নিধ্য পাওয়ার জন্য তো তোমরা সেটা এইভাবে কন্দন করছে না কেন, তার দিকে আগাচ্ছ না কেন? এটা হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে একটা যদি কাঠের খণ্ড খণ্ড যদি কি করতে পারে, যদি কি কাণ্ড কি খণ্ড যদি কি করতে পারে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কন্দন করতে পারে, কাঁদতে পারে, তাহলে আমরা কেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারবো না, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা নিকটবর্তী হতে কেন পারবো না? এই জন্য আমাদের জীবনে কি করতে হবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করতে হবে। আপনারা জানেন আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যে তোমাদের রসুল তোমাদেরকে যা দিয়েছে তা তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আন ফান্তাহু, আর তোমাদেরকে তোমাদের রসুল যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমাদের জন্য যা হালাল করেছেন তা আমাদের জন্য হালাল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা করার আদেশ করেছেন তা আমাদেরকে করতে হবে, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা হারাম করেছেন তা হারাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা করতে নিষেধ করেছেন সেগুলো আমাদেরকে আমাদেরকে করার থেকে বিরত থাকতে হবে। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি কি, যে আমাদেরকে রসুলের আদর্শ গ্রহণ করতে হবে, রসুল যেটা করতে বলেছেন সেটা করতে হবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করা থেকে বিরত থাকতে বলেছেন সেটা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন, মাইয়ুতি রসুল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রসুলের আনুগত্য করলো সে জন্য ফাকাদ আতা আল্লাহ, আল্লাহর আনুগত্য করলো। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা মানে কি, আল্লাহ তাআলার আনুগত্য করা। তাহলে অবশ্যই কোন ব্যক্তি যদি শুধুমাত্র আল্লাহর আনুগত্য করে এবং রসুলের আনুগত্য ছেড়ে দেয়, তাহলে সে মুসলিম থাকতে পারে না, তার আমলগুলো কবুল হবে না। তাই আল্লাহর যেমন আনুগত্য করতে হবে, তেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আরো বলতেছেন, ওমা ইউতিইল্লাহ রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের আনুগত্য করবে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, সে সফল, এবং তার জন্য সে কিয়ামতের দিন বিরাট পুরস্কার থাকবে, প্রতিদান থাকবে। তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করতে হবে। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে যেন কি করলো, আল্লাহর আনুগত্য করলো। তাহলে অবশ্যই কি করতে হবে, রসুলের আনুগত্য করতে হবে। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ামা আরসালনা লিনাবিয়্যিন ইল্লা লিতা'a বিইজনিল্লাহ, যে আমি নবীগণকে প্রেরণ করেছি লিতা'a বিইজনিল্লাহ, হ্যাঁ, যে তারা আল্লাহ তাআলার
আদেশেই তারা কি করবে? আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর আনুগত্য করবে। তাহলে নবী রসুলগণকেও কি আল্লাহর আনুগত্য করার জন্য কি প্রেরণ করা হয়েছে না? এই আয়াতের অর্থটা এরকম, ওমা আরসালনা লিনাবিয়্যিন, যে আমি নবীগণদেরকে প্রেরণ করেছি, হ্যাঁ, কেন? লিইতা, সেই জন্য কি করে? আনুগত্য করে বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতিতে। হ্যাঁ, আল্লাহর অনুমতিতে যেন নবীগণের কি করে? আনুগত্য করে। এটা আল্লাহ তাআলার আহ, আদেশ রয়েছে, অনুমতি রয়েছে, অনুমতি আহ, রয়েছে। আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং কি করো? আল্লাহ রসুলের আনুগত্য করো, আনুগত্য করো। এরপর আল্লাহ তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির রাসূলি, যে হে ঈমানদারগণ, যখন আল্লাহ ও রসুলের জন্য তোমাদেরকে ডাকা হয়, ডাকা হয়, ইযা দাআকুম, হ্যাঁ, তখন তোমরা কি করো? ওই তাদের ওই ডাকে সাড়া দাও, লিমা ইউহয়িকুম, সেটা তোমাদের জীবন দেয়া হলো, সে তোমাদের জীবন দিয়া হলো। অর্থাৎ জীবন দিয়া হলো বলতে সেটা সময় ব্যয় করা হতে পারে, তারপরে আর্থিক ভাবে হতে পারে, তারপরে মনসম্মতিতে হতে পারে, ভালো পরামর্শ দিয়ে হতে পারে। তো যখনই আল্লাহ এবং আল্লাহ রসুলের ডাকে আহ্বান করা হয়, তো ডাকে আহ্বান করা হয়, রসুলের জন্য আহ্বান করা, এটা কেমন হতে পারে? অর্থাৎ আল্লাহ আপনার কাছে কি চাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে কি চাই, হ্যাঁ, এই সেই জিনিসগুলো জীবনে বাস্তবায়ন করা, সেই জীবনগুলো জীবনে বাস্তবায়ন করা, কষ্ট যদিও হয় তারপরেও সেগুলো কি করা? বাস্তবায়ন করা, ঠিক আছে, সহযোগিতা করা। যেমন আলহামদুলিল্লাহ আপনারা এই যে ইসলামিক মাজলিস গুলোতে সময় ব্যয় করতেছেন, আর্থিক ভাবে সহযোগিতা করতেছেন, হ্যাঁ, পরামর্শ দিয়ে সহযোগিতা করতেছেন, আসলে এগুলো তো বিশাল ব্যাপার। এগুলোর প্রতিদানও বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, যে কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় কিছুটা সময় ব্যয় করে, তাহলে কিয়ামতের দিন ওই ব্যক্তির চেহারা আগুনে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। তো আপনারা যে আলহামদুলিল্লাহ, হ্যাঁ, গ্রুপের অ্যাডমিন সহ, পরিচালিকা সহ যারা এই সময় ব্যয় করছেন বা সময় দিচ্ছেন, খাটতেছেন, বিভিন্নভাবে সহযোগিতা করতেছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে উত্তম যাজায় খায়ের দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ তাআলা আরো বলতেছেন যে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে, তোমার রবের কসম, তোমরা ততক্ষণ পর্যন্ত আহ ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যে তোমাদের মাঝে কোনো বিরোধে, তাদের তাদের মাঝে কোনো বিরোধে তোমাকে যতক্ষণ পর্যন্ত তারা বিচারক হিসাবে গ্রহণ না করবে, বিচারক না বানাবে, ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার হতে পারবে না। অর্থাৎ আপনাদের পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, বা স্বামী স্ত্রীর ভিতরে, সন্তানদের ভিতরে কোনো যদি সমস্যা হয়, ওই সমস্যাগুলোতে আপনাকে খোঁজ করতে হবে রসুল সাল্লাহ সাল্লামের হুকুম কি, বিধান কি, রসুল সাল্লাম এই সম্পর্কে কি বলেছেন, সেটাকে আপনাকে আপনার জীবনে মেনে নিতে হবে। বিচারক বানানো কি, রসুল সাল্লাম এখন জীবিত নেই, তার মানে রসুল সাল্লামের যে হাদিসগুলো রয়েছে, কথাগুলো রয়েছে, আদর্শ রয়েছে, সেগুলো আপনার ওই সমস্যাগুলোতে প্রয়োগ করতে হবে, এবং যে সিদ্ধান্তটা আসবে সেটা আপনাদের জীবনে সেটা বাস্তবায়ন করতে হবে, গ্রহণ করতে হবে। তাহলে আপনি ইমানদার হতে পারবেন, না হলে আপনি ইমানদার হতে পারবেন না। বলছে যে শুধু বিচারক বানিয়ে তো মানে সেটা যথেষ্ট নয়, বলছে সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা ওয়া ইসাল্লিমু তাসলিমা, যে এরপরে আপনি যা সিদ্ধান্ত দিবেন, সেই সিদ্ধান্তটা তারা একেবারে নিশ্চিন্তে, আহ কোনো সমস্যা ছাড়াই, দ্বিধা ছাড়াই, তারা তাদের জীবনে যদি বাস্তবায়ন না করে, তাহলে তারা মূল হতে পারে না। তাদের সেটা কোনো দ্বিধা ছাড়াই তাদেরকে মেনে নিতে হবে, ওই সাল্লিমু তাসলিমা, এবং সহজভাবে মেনে নিতে হবে। তাহলে তারা ইমানদার হতে পারবে। অর্থাৎ এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আমরা আমাদের জীবনে যা সমস্যা হবে, সেই সমস্যাগুলোতে সমাধানের জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচারক নিয়ে আসতে হবে, বানাতে হবে। অর্থাৎ ওনার কথাগুলো সেখানে বাস্তবায়ন করতে হবে, হাদিসগুলো, সে যেই ফয়সালাটা আসবে সেটা নিশ্চিন্তে, কোনো দ্বিধা ছাড়া সেটাকে গ্রহণ করে নিতে হবে। তাহলে আপনি ইমানদার হতে পারবেন। যদি সেটা না করেন, তাহলে আপনি ইমানদার হতে পারবেন না। এরপরে
আল্লাহ তাআলা আরো বলতেছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিন, যে মুমিনদের কথা তো তেমনই হওয়া উচিত, ইযা দুউ ইলাল্লাহ, যে যখন তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করা হবে, ও রাসূলিহি, এবং রসুলের দিকে আহ্বান করা, রসুলের দিকে আহ্বান করা হবে লিয়াহকুমা বাইনাহুম, আর তিনি মানে রসুল তাদের মাঝে যে যেটা ফয়সালা দিবেন, আইয়াকুলু, তারা বলবে সামিআনা ওয়া আতানা, যে আমরা সেটাকে শ্রবণ করেছি, ওয়া আতানা, এবং আনুগত্য করেছি, মেনে নিয়েছি, ওউলাইকুল মুফলিহুন, তাহলে ওই সমস্ত লোক সফলকামী হবে। তাহলে একজন মুমিন, একজন মুমিনাকে যখন আল্লাহর দিকে আহ্বান করা হবে এবং তার রসুলের দিকে আহ্বান করা হবে, তখন রসুল যে সিদ্ধান্তটা দিবেন, আল্লাহ যে সিদ্ধান্তটা দিবেন, সেটাকে তারা কি করবে? শুনবে এবং মেনে নিবে। তাহলেই ওই ব্যক্তিরা যারা শুনবে এবং মেনে নিবে, তারাই সফলকামী হবে। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন, যে তোমাদের মধ্য থেকে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার সন্তান অথবা তার বাবা অথবা সকল মানুষ থেকে আমাকে বেশি না ভালোবাসবে। অর্থাৎ আপনি আপনার ছেলের জন্য সময় ব্যয় করছেন, সলাতের ব্যবস্থা, সময় হয়ে গেছে, আপনাকে যেতে হবে, বা কোনো আহ সরিয়ে সরে এই কোনো বিধান চলে আসছে, আপনাকে সেটা মেনে নিতে হবে। যে কোনো ক্ষেত্রে পৃথিবীর যত আত্মীয় স্বজন, পিতা মাতা, সন্তান সন্তানদের সবার থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হতে হবে, ভালোবাসতে হবে। এবং যে কোনো জিনিস থেকে, আপনার প্রিয় জিনিস থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে, তাহলে আপনি ইমানদার হতে পারবেন, নাহলে আপনি ইমানদার হতে পারবেন না। আল্লাহ তাআলা আরো বলতেছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। এই আয়াতটিও অনেক গুরুত্বপূর্ণ। এই আয়াতটির অর্থ যদি আমরা আহ দেখি, তো আল্লাহ তাআলা বলতেছেন যে কোনো মুমিন এবং কোনো মুমিনা নারীর জন্য উচিত নয় ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, যে আল্লাহর ফয়সালা এবং তার রসুলের ফয়সালা, আইয়াকুন আলাম খিয়ারাতু মিন আমরিহিম, ফয়সালা দেওয়ার পরও তাদের কোনো ওই ফয়সালায় কোনো কোনো ইখতিয়ার থাকবে, কোনো মত থাকবে। আমাদের দেশের অনেক বোন আছে যারা বিবাহ করে। বিবাহ, আল্লাহ তাআলা একজন পুরুষকে, সামর্থ্যবান আহ ব্যক্তিকে কয়টি বিবাহ করার নির্দেশ দিয়েছেন বা সুযোগ দিয়েছেন? 4টি। কিন্তু আমাদের দেশের, বিশেষ করে বাংলাদেশ, এ দেশের মহিলাগণ আহ কোনো পুরুষকে বিবাহ করার পরে আর অন্য কোনো দ্বিতীয় বিবাহ করার সুযোগ দিচ্ছেন না বা পদ দিচ্ছেন না। অথচ আল্লাহ তাআলার সুযোগ দিয়েছেন যে একজন সামর্থ্যবান ব্যক্তি, সে যদি ইচ্ছা করে তাহলে 2টি, 3টি, 4টি পর্যন্ত বিবাহ করতে পারবে। এটা বিধান রয়েছে শরীয়তের। কিন্তু বাংলাদেশের বা অন্যান্য দেশের মেয়েরাও হতে পারে যে স্বামীকে বিবাহ করার পরে, কোন পুরুষকে বিবাহ করার পরে দ্বিতীয় বিবাহ করার কোনো সুযোগ দিচ্ছেন না। তাহলে ওই মহিলা বা ওই ব্যক্তি, ওই মুমিনা নারী, তাহলে কিভাবে আল্লাহ তাআলার আদেশকে মান্য করলো? অথচ আল্লাহ তাআলা বলছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আইয়াকুনা লাহুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুল খিয়ারাতু মিন আমরিহিম। হ্যাঁ, যে ওই কোন মুমিন এবং কোন মুমিনার জন্য কি নয়, উচিত নয় যে আল্লাহ এবং তার রসুল কোন একটা ফয়সালা দিয়েছেন, ওই ফয়সালাতে তাদের কোনো নিজের ইচ্ছা থাকবে। অর্থাৎ আমরা দেখেছি, হাদিস পড়ে আমরা বুঝতে পারছি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন মহিলা এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দিলেন যে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার জন্য আমাকে হেবা করে দিলাম। অর্থাৎ ওই মহিলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহ করতে চাচ্ছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন। সেই সময় একজন সাহাবী বললেন যে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার যদি কোনো প্রয়োজন না থাকে তাহলে আমার সাথে বিবাহ দিয়ে দিন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে ওই সাহাবীর সাথে, পুরুষ সাহাবীর সাথে বিবাহ দিয়ে দিলেন। তো ওই মহিলাটি একবারই আহ সন্তুষ্ট চিত্তে
ওই ব্যক্তি সাহাবিকে, ওই সাহাবি ব্যক্তিকে বিবাহ করে নিলেন। তো এই জায়গাতে ওই মহিলা দ্বিমত পোষণ করলেন না যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনাকে বিবাহ করতে চেয়েছিলাম, কিন্তু আপনি আপনার সাহাবীর সাথে আমাকে বিবাহ দিচ্ছেন কেন? আমি তো বিবাহ করবো না। কিন্তু সেটা না, তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পছন্দ করতেন, ঠিক আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদ্ধান্ত নিয়ে নিলেন যে তুমি তাকে বিবাহ করো, তখন তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া, হ্যাঁ, রসুল সাল্লামের সিদ্ধান্ত প্রাধান্য দেওয়ার জন্য তিনি ওই ব্যক্তি বিবাহ করে ফেললেন। তাহলে তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তকে কিভাবে মূল্যায়ন করতেন? আর আমাদের দেশের নারীরা একটা বিবাহ করার পরে স্বামীকে আর দ্বিতীয় বিবাহ করতে দিচ্ছেন না। হ্যাঁ, অথচ এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এবং আল্লাহ তাআলার কাছ থেকে এটা অনুমতি রয়েছে যে একজন কি শক্তিমান ব্যক্তি, সামর্থ্যবান ব্যক্তি ইচ্ছা করলে দুইটা, তিনটা, চারটা পর্যন্ত কি বিবাহ করতে পারবে। তাহলে কি আমরা এই যে আল্লাহ তাআলার আয়াত, সেটাকে আমরা বাস্তবায়ন করলাম? এরকম অনেকগুলো সিদ্ধান্ত আছে আল্লাহ তার রসুলের, যেগুলো আমরা কি ধারাবাহিকভাবে অবমাননা করে চলেছি, যেটা আমাদের আমাদের জন্য উচিত নয়। হুম। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'যিকুম লিবা'যিন আন তাহবাতা আমালুকুম। হ্যাঁ, এই আয়াতের শানে নুজুল বা এগুলো আপনারা জানেন। হ্যাঁ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, আল্লাহ তাআলা বলতেছেন যে হে ঈমানদারগণ, তোমরা, হ্যাঁ, তার সামনে, তোমাদের নবীর সামনে তোমরা কি করো না, উচ্চ সুরে আওয়াজ করিও না, কথা বলিও না, হই হুল্লা করিও না। হ্যাঁ, যেমন ভাবে ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'যিকুম লিবা'যিন, যে যেমন ভাবে তোমরা একজন আরেকজনের সাথে, হ্যাঁ, বন্ধু বান্ধব যেমন হয় হুল্লা করো, চিল্লাচিল্লি করো, তেমন তোমরা তার জন্য, তার সামনে কি করো না, হয় হুল্লা করো না, জোরে কথা বলিও না, চিল্লাচিল্লি করিও না। যদি করো তো বলছে আনতা হাবাতা আমালাকুম, হ্যাঁ, যে তোমার আমালুকুম, তোমাদের আহ, আমলগুলো, তোমাদের নেকিগুলো ধ্বংস হয়ে যাবে। তোমরা তা শাওরুন, তোমরা টেরই পাবে না। তাহলে যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আহ, জোরে আওয়াজ করতে নিষেধ করা হয়েছে, সেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমরা ছেড়ে দিচ্ছি বা সেগুলো আমরা মানছি না, যেটা আমাদের জন্য খুবই ভয়ানক। হ্যাঁ, আপনারা জানেন যে এবাদত কবুল হওয়ার জন্য দুইটি শর্ত। এবাদত কবুল হওয়ার জন্য দুইটি শর্ত। একটা হলো ইখলাস নিয়া, যে আপনাকে আপনার নিয়তটা বিশুদ্ধ হতে হবে। আর দুই নম্বর হলো ইতাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বা ইত্তিবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী হতে হবে। আপনি যদি আপনার ইবাদতকে কবুল করাতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই দুইটি শর্ত আপনাকে কি করতে হবে, আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, একমাত্র আল্লাহর জন্য ইবাদতটা হওয়া। আর দুই নম্বর হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী হওয়া। হ্যাঁ, পদ্ধতি অনুযায়ী হওয়া। তো এখানে আরো কথা আছে, তো আমরা চলে যাচ্ছি, সময় মনে হয় সংক্ষিপ্ত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হুম। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং তোমরা রসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মাঝে যারা উলিল আমর, হ্যাঁ, দেশ চালক, যারা মুসলিম, বা কোনো ইমাম হইতে পারে, বা কোনো নেতা হতে পারে, যারা শরীয়ত সম্মত ভাবে চলে, শরঈ ভাবে ইসলামিক আইন অনুযায়ী চলে, তাদের আনুগত্য করা, তাদের আনুগত্য করা। ফাইন তানাজাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তাওয়িলা। এই আয়াতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাআলা বলতেছেন যে ফাইন তানাজাআতুম ফি শাইইন, যদি তোমাদের মাঝে কোনো জিনিসের সমস্যা হয়, ফারুদ্দুহু, তোমরা ফিরে যাও, ইলাল্লাহি, আল্লাহর দিকে, ও রসুলি, আর রসুলের দিকে। অর্থাৎ কোন, আপনার পরিবার চালাতে, সমাজ পরিচালনা করতে, দেশ পরিচালনা করতে, জীবন পরিচালনা করতে যদি আপনি কোনো সমস্যায় পড়ে যান, তাহলে অবশ্যই আপনাকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আল্লাহর দিকে ফিরে যাওয়া মানে কি, কোরআনের দিকে ফিরে যাওয়া, ও রসুলি, এবং রসুলি বলতে রসুলের দিকে ফিরে যাওয়া মানে কি, সুন্নাহর দিকে ফিরে যাওয়া। তাহলে আপনি যদি আপনার জীবন পরিচালনা করতে যদি কোনো সমস্যায় পড়ে যান, তো অবশ্যই কোরআনের দিকে আপনাকে ফিরে যেতে হবে, এবং সুন্নাহর দিকে আপনাকে ফিরে যেতে হবে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, হ্যাঁ, তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকো, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান এনে থাকো, যালিকা খায়র, আর এটাই তোমাদের জন্য কল্যাণকর। তাহলে আমরা যদি আমরা আমরা জীবন পরিচালনা করতে
পরিবার পরিচালনা করতে, সমাজ পরিচালনা করতে যদি আমরা কোনো সমস্যায় পড়ে যাই, তাহলে অবশ্যই আল্লাহ ও তার রাসূলের দিকে আমাদেরকে ফেরত যেতে হবে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর দিকে কি হতে হবে, ফেরত যেতে হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। হুম? যে তোমরা আল্লাহ, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, হ্যাঁ, এবং রসুলের আনুগত্য করো। যদি তোমরা এটা না করো, হুম, তাহলে আল্লাহ তাআলা তোমাদের কি আমলগুলো পরিবর্তন করে দিবে। সবচেয়ে প্রসিদ্ধ একটি হাদিস এখন বলবো, যে হাদিসটি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিল্লাহ। হ্যাঁ, যে আমি তোমাদের মাঝে সেই বিদায় ভাষণের যে হাদিসটি, প্রসিদ্ধ হাদিসটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি। হ্যাঁ, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যারা এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরবে তারা কখনোই পথভ্রষ্ট হবে না। আর সেই দুইটি জিনিস কি? কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, ও সুন্নাত রাসূলিল্লাহ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তাহলে আমরা যদি পথভ্রষ্ট হতে না চাই, তাহলে অবশ্যই কোরআনের অনুসরণ করতে হবে, আনুগত্য করতে হবে, কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে হবে, অসুন্নাত রসুলিল্লাহ, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী কি করতে হবে, জীবন পরিচালনা করতে হবে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হ্যাঁ, যে তোমাদেরকে যদি একটি কি হাবশি মানে কালো গোলাম, হ্যাঁ, কোনো লোককে যদি তোমাদের নেতা বানিয়ে দেওয়া হয়, তাহলে তোমরা সেই নেতার কি করবে, অনুসরণ করবে। ওয়াইন্নাহু মাইয়াআশু মিনকুম, আর আমার পরে তোমরা যারা বসবাস করবে, জীবন যাপন করবে, ফায়াসরা ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তখন তোমরা দেখতে পাবে যে প্রচুর পরিমাণ ইখতিলাফ, হ্যাঁ, প্রচুর পরিমাণ ইখতিলাফ। তখন রাসূল বলছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফায়ে রাশিদিন, তখন তোমরা কি করবে, যখন প্রচুর পরিমাণ ইখতিলাফ দেখতে পাবে, তখন তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে। আর কার সুন্নাত? খলিফা, যে চার খলিফা যে রয়েছে খেলাফে রাশিদিন, তাদের সুন্নাতকে তোমরা কি করবে, আঁকড়ে ধরবে। কেমন কেমন আঁকড়ে ধরবে? বলতেছে যে আযু আলাইহা বিনাওয়াজিস, যেমন মাড়ির দাঁতকে তোমরা আঁকড়ে ধরো, কোন জিনিস যেমন চাবান মাড়ির দাঁত দিয়ে যেমন আঁকড়ে ধরো, তার থেকে আরো বেশি কঠিন করে আপনি কি করবেন, কোরআন এবং সুন্নাতকে, আমার সুন্নাতকে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি, হুম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে গেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পরে, হ্যাঁ, এই শেষ জামানায় প্রচুর পরিমাণ ইখতিলাফ দেখা দিবে, মতানৈক্য দেখা যাবে। তো এই সময় আমাদের উচিত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে কি করা, জীবনে বাস্তবায়ন করা, গুরুত্ব দেওয়া, আঁকড়ে ধরা। তাহলে আমরা আমাদের জীবনে সফলতা পাবো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইফতারাকাতিল ইয়াহুদা আলা ইহদা ওয়া সাবঈনা ফিরকা, হ্যাঁ, যে ইহুদি জাতি, হ্যাঁ, ইহুদি জাতি ৭১টি দলে বিভক্ত হয়েছে। ওয়াফতারাকাতিন নাসারা আলা ইসনাতাই ওয়া সাবঈনা ফিরকা, এবং নাসারা জাতি তারা ৭২টি দলে বিভক্ত হয়েছে। ওয়াসাতাফতারাকা তারাকা উম্মতি হাযা আলা সালাসি ওয়া সাবঈনা ফিরকা, এবং আমার উম্মত, হ্যাঁ, সেই ওই কিয়ামতের দিন ৭৩টি দলে কি হবে, বিভক্ত হবে। তাহলে আমি যেটা বললাম হাদিসটা, সেটা হলো যে ইহুদি জাতি তারা ৭১টি দলে বিভক্ত হয়েছে, এবং নাসারা জাতি তারা ৭২টি দলে বিভক্ত হয়েছে। সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমার উম্মত ৭৩টি দলে বিভক্ত হবে। তো বলছে কুল্লুহা ফিন্নার, এই ৭৩টি দলই হবে কি, জাহান্নামী, ইল্লা ওয়াহিদা, একটি দল ছাড়া। ফাকিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো সেই দলটা কোনটা? বলছে ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমি, হ্যাঁ, আনা আলাইহি, যারা আমার উপর আছে এবং আমার সাহাবীদের উপর যারা আছে, মানে আমার সুন্নাতের উপর যারা রয়েছে এবং সাহাবীদের সুন্নাতের উপর যারা রয়েছে, তারা কি এই জান্নাতি হবে, জাহান্নামে প্রবেশ করবে না। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারি যে আমরা যদি ওই ৭৩টা দল থেকে যেটা একটি দল যেটা নাজাত পাবে, জান্নাতে যাবে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যারা গ্রহণ করেছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুন্নাহকে যারা গ্রহণ করেছে, সেই সেই দিক দিয়ে যারা জীবনযাপন করতেছে, জীবন বাস্তবায়ন করতেছে সেই সুন্নাতগুলো, তারা ওই ৭৩ দলের অন্তর্ভুক্ত হবে না। ৭৩ দল থেকে যারা একটা দল নাজাত পাবে,
সেই দলের অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, যে আমার উম্মত থেকে প্রত্যেকেই জান্নাতে প্রবেশ করবে, তো ইল্লা মান আবা, হ্যাঁ, তবে আবা প্রবেশ করবে না। ক্বালু ওমান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আবা আবার কি, আবা কি? ক্বাল, তখন রাসূল বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে, ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমাকে অস্বীকার করবে, আমার আনুগত্য করবে না, সে হলো আবা, ফাকাদ আবা, সে হলো কি আবা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের যারা বাস্তবায়ন করেছে তারা কি জান্নাতে প্রবেশ করবে, এবং যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে গ্রহণ করেনি, যারা বিভিন্ন পীরকে আহ শরীয়তের প্রতীক হিসাবে গ্রহণ করে, অথবা কোনো বাবা, অথবা কোনো ইমাম, হ্যাঁ, যারা গ্রহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছেড়ে দিয়ে, তারা হলো আবা। হ্যাঁ, কোনো ইমামকে খাস ভাবে গ্রহণ করা যাবে না, কোনো পীরকে খাস ভাবে গ্রহণ করা যাবে না, কোনো আহ, আহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাড়া আর অন্য কোনো জিনিসকে কি খাস ভাবে গ্রহণ করা যাবে না। আপনি যদি জান্নাতে প্রবেশ করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। আর যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছেড়ে অন্য কোনো ব্যক্তি বা বস্তুর আনুগত্য করেন, তাহলে আপনি কি করবেন? জাহান্নামে প্রবেশ করবেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অবশ্যই আমাদের কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। এতক্ষণ তো আমরা শুনলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যদি কেউ ছেড়ে দেয়, তাহলে তাদের কিয়ামতের দিন শাস্তি কি হতে পারে? এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা আল্লাহ তাআলা যারা রসুলের আদেশকে, রসুলের সুন্নাহকে যারা ছেড়ে দেয়, তাদের জন্য সতর্ক রয়েছে যে পিছে তাদেরকে কি করতে পারে? কোনো ফিতনায় আক্রমণ করতে পারে, অথবা কোনো যন্ত্রণাদায়ক শাস্তি তারা পেয়ে যেতে পারে। এটা হলো দুনিয়ার শাস্তি, এটা হলো দুনিয়ার শাস্তি। যে আল্লাহ তাআলা বলছেন যে তারা যেন সতর্ক হয়, যারা তার আদেশের বিপরীত কাজ করে, আদেশের মুখালাফা করে, কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশের। তো তারা যেন সতর্ক থাকে যে কখন যেন তাদের কোনো ফিতনা পেয়ে বসে, অথবা কোনো যন্ত্রণাদায়ক শাস্তি পেয়ে বসে। তাহলে অবশ্যই আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য না করি, তাহলে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর আল্লাহ তাআলা আরো বলতেছেন যে ইয়াউমা তুকাল্লাবু উজুহাহুম ফিন নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলাহ। হ্যাঁ, যে সেই কিয়ামতের দিন, হ্যাঁ, তাদের চেহারাকে নিক্ষেপ করা হবে। সেই কিয়ামতের দিন তাদের চেহারাকে নিক্ষেপ করা হবে ফিন্নার, কোথায়? জাহান্নামে নিক্ষেপ করা হবে। তখন তারা বলবে ইয়াকুলুনা, হ্যাঁ, যে তারা বলবে ইয়া লাইতানা, হাই আফসোস, আতা'না আল্লাহ, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম, ওয়া আতা'না রাসূলা, এবং আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতাম। অর্থাৎ দুনিয়াতে যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করেনি, তাদের চেহারাকে সেই কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো সেটাকে আপনারা চান? যদি না চান, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে, তার আদর্শগুলো জীবনে বাস্তবায়ন করতে হবে। আপনি যদি সেটা না করেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার চেহারাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। এরপরে আল্লাহ তাআলা আরো বলতেছেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হ্যাঁ, যে স্মরণ করে সেই দিন, কিয়ামতের দিনের কথা বলছে, যে ইয়া'আদ্দু যালিম, হ্যাঁ, যারা এই জালিম বলা হয়েছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য গ্রহণ করেনি, আদর্শকে গ্রহণ করেনি, তাদেরকে আল্লাহ তাআলা কোরআনে জালেম বলেছেন। হ্যাঁ, জালেম বলছেন যে সেদিন জালেম, হ্যাঁ, আলা ইয়াদাইহি, তার হাতের আঙ্গুল কামড়ে কামড়ে বলবে, ইয়াকুলু, সে বলবে, ইয়া লাইতানি, হায় আমার আফসোস, ইত্তাখাযতু, আমি যদি গ্রহণ করতাম মা রাসূলি সাবিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ, অর্থাৎ আদর্শ, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ যদি আমি গ্রহণ করতাম। তো আল্লাহ তাআলা ওই ব্যক্তির কথা বলছে যে জালেম, সে কিয়ামতের দিন, হ্যাঁ, তার হাত কামড়ে বলবে, হ্যাঁ, যে আমি যদি, হাই আফসোস, আমি যদি সেই দুনিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি আদর্শ গ্রহণ করতাম, সে আফসোস করে বলবে। তাহলে এই তিনটা আয়াত, হ্যাঁ, যারা দুনিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করেননি, তাদের কথা বলা হলো। যে
একটা এতে বলা হলো যে তাকে ফিতনাতে গ্রাস করবে, পেয়ে যাবে, অথবা যন্ত্রণার শাস্তি সে তাকে পেয়ে বসবে। 2 নাম্বার হলো যে আল্লাহ তাআলা যারা দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেনি, তাদের চেহারাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর 3 নাম্বার আয়াতে বলা হচ্ছে যে ওই ব্যক্তিকে জালেম বলা হয়েছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আদর্শ গ্রহণ করেনি। তারা তাদের হাতের আঙ্গুল কামড়ে বলবে, হাত কামড়িয়ে বলবে, হ্যাঁ, যে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতাম। তাহলে আয়াত থেকে আমরা বুঝতে পারি যে অবশ্যই অবশ্যই কি করতে হবে, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে হবে। আমরা দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হাদিস থেকে আমরা পাই, হ্যাঁ, যে যখন হিজাবের হিজাব হ্যাঁ হিজাবের আয়াত যখন নাজিল হলো, তখন ওই মদিনার, হ্যাঁ মদিনার, সম্ভবত মদিনায় এটা হয়ে গেছিল, হ্যাঁ। তো আহ মদিনার যে মহিলারা, তারা এই আয়াত নাজিল হওয়ার পরে বাড়ি যাওয়া পর্যন্ত এই হেজাব করার জন্য, পর্দা করার জন্য অপেক্ষা করেননি। তারা যখনই এই হিজাবের আয়াতটা নাজিল হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, তখনই তারা তাদের জামার কাপড় অথবা চাদরের কাপড় ছিঁড়ে তারা হিজাব করে নিয়েছিল। তারা বাড়ি যাওয়া পর্যন্ত অপেক্ষা করেনি। কারণ শরীয়ত এসেছে সাথে সাথে বাস্তবায়ন করা, সাথে সাথে বাস্তবায়ন করা। তো এটা ছিল সাহাবীদের, কি মহিলা সাহাবীদের বিশেষ করে আনুগত্য দেখেন। হ্যাঁ, যে যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে এই আয়াতটি নাজির হয়ে গেছে পর্দার, হ্যাঁ তোমরা পর্দা করো, তখন তারা কি করলো, তাদের যে চাদর ছিল বা জামার নিচের কাপড় ছিল সেটাকে তারা ছিঁড়ে সাথে সাথেই পর্দা করে নিল। তারা বাড়ি যাওয়া পর্যন্ত কি করেন নাই, অপেক্ষা করেননি। এই জন্য আমরা যখনই কোনো কোরআন এবং সুন্নাহ থেকে কোনো দলিল পাবো, কোনো বিধান পাবো, সাথে সাথে সেটা বাস্তবায়ন করা, সেটা মেনে নেওয়া, সেটাতে আনুগত্যে পরিণত করা, ইবাদতে পরিণত করা, সেটা আমাদের উচিত হবে, সেটা আমাদের উচিত হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা তাই করব যা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, আর আমরা ওই জিনিসগুলো করব না যেগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন বা করেননি, সেগুলো আমরা করব না। আমরা দেখেছি যে আহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি একটি পাথরকে মেরে বলতেছেন, যে পাথর, আমি জানি যে তুমি আমার কোনো উপকার করতে পারবে না, তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না, এরপরও তোমাকে আমি চুমু দিচ্ছি। কেন চুমু দিচ্ছি? কেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে চুমু দিয়েছে। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পাথরকে চুমু দেওয়ার কারণে সাহাবারাও সেটাকে চুমু দিচ্ছে, তার মানে এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনুগত্য, তাদের এটা উদাহরণ। তারা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটা তারা করেন। তারা জানতেন, তিনি জানতেন যে এই পাথর তার উপকার করতে পারবে না, তার কোনো ক্ষতি করতে পারবে না, তারপর তাকে চুমু দিতেন কেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাথরকে চুমু দিয়েছিলেন। আমরা আরো উদাহরণ দেখেছি যে আহ আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনা থেকে মক্কায় যাচ্ছিলেন। তো তিনি একটি গাছের পাশে দাঁড়ালেন এবং সেখানে পেশাব করলেন। না, বসলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন তার সফর সঙ্গী যারা ছিলেন তাদেরকে বললেন যে আমি এখানে কেন বসলাম জানো? কেন? যে আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই মক্কায় গিয়েছিলাম, এই রাস্তা দিয়ে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতে বসেছিলেন, এই জন্য আমি এই জায়গাতে বসলাম। তাহলে তারা মনে রাখতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি করতেছেন, কি কাজ করতেছেন, কি কাজ করার নির্দেশ দিচ্ছেন, সেটা তারা তাদের জীবনে বাস্তবায়ন করতেন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করতে একেবারেই নিষেধ করেছেন সেটা থেকে তারা বিরত থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা তাদেরকে করতে আদেশ করেছেন, তারা সাথে সাথে সেটা করার চেষ্টা করতেন। তো আমরা এই উদাহরণগুলো থেকে, কোরআনের আয়াতগুলো থেকে, হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারি যে সর্ব অবস্থায় আমাদেরকে কি করতে হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে, আনুগত্য করতে হবে। অনেকেই আছে যে শুধু বলে যে আমরা কোরআন মানবো, হাদিস মানবো না। এরকম অনেক লোক আছে, বাংলাদেশে হোক, পৃথিবীতে হোক, সেটা আমরা জানি। কিন্তু আসলে আপনাকে শুধুমাত্র কোরআন মানলে যে আপনি মুসলিম থাকবেন, বিষয়টা এমন না। আপনাকে কোরআনে যেমন মানতে হবে, তেমন ভাবে আপনাকে হাদিসও মানতে হবে। দুইটাই আপনার জন্য বাধ্যতামূলক। যেমন ভাবে আমরা ওই হাদিস দেখলাম যে তারাকতু ফীকুম আমরাইন, হ্যাঁ লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিল্লাহ। এই হাদিস থেকে আমরা সেটা বুঝতে পারি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, হ্যাঁ, যে আমার পরে কিছু লোক আসবে, ঠিক আছে, সেটা আমি আশঙ্কা করছি। তারা আরাম আয়েশ করে বসে থাকবে আর বলবে যে কোরআনে আমরা যেটা পাবো সেটাকে মানবো, সেটাকে হালাল মনে করব, আর কোরআনে যেটা আমরা পাবো না সেটাকে আমরা
মানবো না, হারাম মনে করব। আসলে বিষয়টা এমন না। হ্যাঁ, আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে কোরআন দিয়েও প্রেরণ করা হয়েছে এবং অমিসলাহু মাআহু, এবং তার সাথেও আমাকে তার মতো করে কোরআনের মতো করেই অর্থাৎ সুন্নাত দিয়েও কি করা হয়েছে, প্রেরণ সুন্নাত দেওয়াও হয়েছে বা সুন্নাত দিয়ে প্রেরণ করা হয়েছে। তাহলে আপনার জীবনে শুধু যেমন হাদিস দিয়ে যেমন সুন্নাহ দিয়ে যেমন জীবন বাস্তবায়ন বাস্তবায়ন হবে না, তেমন শুধুমাত্র কোরআন দিয়ে আপনার জীবন বাস্তবায়ন হবে না। আপনার দুইটাই লাগবে, কোরআনও লাগবে প্লাস সুন্নাতও লাগবে। হ্যাঁ, আর আমরা যদি রসুল সাল্লাহ সাল্লামের আনুগত্য করি, অবশ্যই আমরা কি করব, আমরা জান্নাত পাবো। আর যদি আমরা রসুল সাল্লাল্লাহু আনুগত্য না করি, তাহলে জান্নাত পাবো না। আর আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে অবশ্যই রসুল সাল্লাহ সাল্লামের আনুগত্য করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন এবং আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মোচন করবেন। মহাবুল আলামিন আহ যেন আমাদেরকে আল্লাহ ও তার রসুলের বেশি বেশি আনুগত্য করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আহ আমার এই বক্তব্য থেকে যদি আপনাদের কোনো বুঝতে অস্পষ্ট থাকে বা কোনো যদি প্রশ্ন থাকে, আপনারা করতে পারেন ইনশাআল্লাহ। যদি কোনো প্রশ্ন থাকে তো করতে পারেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম জাযাকাল্লাহু খায়রান রহমতুল্লাহ। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। শাইখ, বোনরা